আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম স্যার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 22তম দিন। আমরা আছি রিডার 4, লেসন 7-এ। লাস্ট ক্লাসে আমরা মুদারির আগে লি যোগ করে আমরা পড়েছি। আজকে আমরা সেই ওইখান থেকেই, ওই অধ্যায় থেকেই আরো অন্যান্য এক্সারসাইজ গুলো করব। তার আগে আমরা একটা ছোট্ট সেন্টেন্স দেখি যে কিভাবে এই লিটা ব্যবহার হয়। আরো একবার দেখেন, আমরা করব। আমি পোস্ট অফিসে গিয়েছিলাম। পোস্ট অফিসে, পোস্ট অফিস আরবি হচ্ছে মাকতাবুল বারিদ। একটু বড় শব্দ, মানে দুইটা শব্দ। মাকতাবুল বারিদি, মুদাফ মুদাফ ইলাইহি কনস্ট্রাকশন। মাকতাবুল বারিদি মানে হচ্ছে পোস্ট অফিস। তো পোস্ট অফিসের যুগের লেখা এটা, যেই সময়ে মানুষ পোস্ট অফিসে যেত। পোস্ট অফিস আহ রমরমা ছিল। এখন তো পোস্ট অফিস মানে একদমই কাজ নেই বললেই চলে। তাহলে আমি পোস্ট অফিসে গিয়েছিলাম। জাহাবতু ইলা মাকতাবিল বারিদি। হুম, একটি টেলিগ্রাম বা টেলিগ্রামটি নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য। লিআখুযাল বারকিয়াতা, বারকিয়াতুন মানে হচ্ছে টেলিগ্রাম। বারকিয়াতুন অর্থ হচ্ছে টেলিগ্রাম। আ খুযু, আখুযু অর্থ হচ্ছে আমি গ্রহণ করি বা করব। এর আগে যখন লি চলে আসবে মানে হচ্ছে গ্রহণ করার জন্য। এই যে লিআখু, তখন এটা শেষেরটা মানসুব হয়ে যাবে। লিআখুযাল বারকিয়াতা, বারকিয়াতা তখন হয়ে যাবে অবজেক্ট। আমি গ্রহণ করার জন্য, কি গ্রহণ করার জন্য? টেলিগ্রাম। লিআখুযাল বারকিয়াতা, টেলিগ্রাম গ্রহণ করার জন্য, যেটা আমার বাবার কাছ থেকে এসেছে। আল্লাতি, আল্লাতি মানে হচ্ছে যে বা যেটা। আল্লাতিটা আমরা একটু দেখি। আল্লাযী মানে হচ্ছে যে, যিনি বা যা। এটার মহিলাবাচক হচ্ছে আল্লাতি, যে, যিনি বা যা মহিলাবাচক। আল্লাতি যেটি, যা আতনি, এই যা ভার্বটা আমরা এখনো পড়িনি।
যা আ ইয়া জি উ মানে হচ্ছে আশা। যা আ ইয়াজি উ আশা। তো যা আ মানে সে পুরুষ এসেছে। যা আত সে মহিলা এসেছে। তো যেহেতু টেলিগ্রামটা মহিলাবাচক শব্দ, এই জন্য যা আত, আর তার সাথে যুক্ত হয়েছে নি। নি মানে আমার নিকট। তাহলে আল্লাতি যা আতনি, যেটি আমার কাছে এসেছে, মিন আবি, ফ্রম মাই ফাদার। তাহলে এটা এখন আপনাদের মধ্যে থেকে একজন পড়বেন প্লিজ। একজন আসেন এবং আসসালামু পড়েন আলাইকুম। প্লিজ। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। জি প্লিজ। I went to the post office. ذهبت إلى مكتب আই ওয়েন্ট। البريد. I went. I went إلى مكتب البريد. আমি পোস্ট অফিসে গিয়েছিলাম। আহ, لآخذ البرقية برقية টেলিগ্রাম গ্রহণ করার জন্য। সুন্দর। আহ, التي خاءتني আল্লাতি من জাআত। আল্লাতি জাআতনি মিন আবি, যা আমার বাবার কাছ থেকে এসেছে। আল্লাতি মানে হচ্ছে, যে আল্লাতি মানে যে মানে হচ্ছে যেটি, যে যা যেটি, বা যেটি, হ্যাঁ। যেটি। আর যা আতনি, যা আত হচ্ছে ওই যে ফিমেল, হ্যাঁ কাম কাম আশার হচ্ছে স্ত্রীবাচক। জি। আর নি মানে হচ্ছে আমার নিকট, মিন নি আবি। হচ্ছে আমার নিকট, মিন আবি আমার বাবার বাবার কাছ থেকে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা পড়ি, দেখেন। ফাতাহতুন নাফিজাতা, আমি জানালাটি খুলেছি। নাফিজাতুন মানে হচ্ছে জানালা। ফাতাহতুন নাফিজাতা, আমি জানালাটি খুলেছি। লিয়াদখুলাল হাওয়াউ, এজন্য যে বাতাস প্রবেশ করবে। ব্যাখ্যা করছে লিয়াদখুলাল হাওয়াউ, আমরা যে বাংলায় বলি হাওয়া, ইংরেজিতেও, সরি আরবিতেও সেটা হাওয়া, বাতাস। ওকে। কিন্তু মাছি প্রবেশ করলো, হ্যাঁ। ফাদাখলা যুবাবু, কিন্তু মাছি প্রবেশ করলো। আমি জানালা খুলেছিলাম বাতাস প্রবেশের জন্য, কিন্তু মাছি প্রবেশ করলো। তাহলে লিয়াদ খুলা, লি এসে ইয়াদ খুলুকে ইয়াদ খুলা করে দিয়েছে। আচ্ছা, এরপর আর একটা দেখেন। ইয়া হামজাতু, আচ্ছা এটা পড়েন স্যার না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম আসসালামু আলাইকুম স্যার। রহমতুল্লাহ। স্যার এই যে লিয়াদ খুলা, এটা লি তো স্যার জার, তাহলে ইয়াদ খুলা, এটা যদিও এটা মানে বাক্যটাকে, অবজেক্টটাকে স্যার বুঝছি, বাট লি থাকলে এটা ইয়াদ খুলি হয়ে যাওয়ার কথা ছিল না স্যার? না, আপনি তো তাহলে তো পেছনে পড়ে আছেন। স্যার একটু দেখেন, পিছনে পড়ে শিওর গেছি। শিওর। দেখেন, লি প্লাস যদি নাউন আসে, ঠিক আছে, ইসমুন, ঠিক আছে, স্যার, তাহলে সেটা মাজরুর। ও স্যার ভার্ব আসছে তো, এটা রাইট স্যার, রাইট স্যার, মনে পড়ছে স্যার। তাহলে লি প্লাস ইসমুন এটা কি মাজরুর হবে, ঠিক আছে। মাজরুর হবে স্যার। আচ্ছা, আর লি প্লাস আল মুদারি, এটা হচ্ছে মানসুব। মানসুব, রাইট স্যার।
তাহলে লি যদি, লি প্রিপোজিশন, ঠিক আছে? তো লি স্যার। যদি নাউনের আগে আসে তাহলে সে নাউনকে মাজরুর করে দিবে। রাইট স্যার। আর লি যদি ভার্বের আগে আসে ভার্বের মুদারি, আগে আসে সেটা মুদারি, সেটা মানসুখ হয়ে যাবে স্যার। হ্যাঁ, তাহলে ছিল ইয়াদ খুলু, ইয়াদ খুলা, খুলু ইয়াদ খুলু, খুল্লা। ইয়াদ রাইট খুলু, স্যার। ঠিক আছে। আর এখন লি ইয়াদ যখনই আমরা খুল্লা। এখন এর আগে একটা লি যোগ করলাম, তখন সে খুলুটা খুলা হয়ে যাবে। রাইট স্যার, রাইট ঠিক আছে। স্যার। স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এইটা আগে একটু আবার আম, হচ্ছে শরীফ ভাই আপনি পড়েন। ফাতাহতুম নাফিজাতা, আমি জানলাটি খুলেছিলাম। লিয়াদখুলাল হাওয়াউ, বাতাস প্রবেশ করার জন্য। ফাদাখালা ফাদাখালাল যুবাবু, কিন্তু মাছি প্রবেশ করলো। গুড। মানে কিন্তু। ফা মানে অতঃপর। হুম, অতঃপর। আচ্ছা উম্মা আর ফাই দুইটা মনে হয় একই অর্থ। হ্যাঁ, হ্যাঁ, ব্যবহার আছে তার আলাদা। আচ্ছা, অতঃপরের ইংরেজি কি হবে? অত হেন্স, তারপরে আ- অতঃপর। হেন্স অত আর সহজ 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 আছে এর মধ্যে। অতঃপর ইয়ার আচ্ছা, হেন্সি ব্যবহার বেশি হয়। হিন্স না? ইচিএনসি। আচ্ছা, তো ফা এবং সুম্মার ব্যবহারের পার্থক্য আছে সামান্য, আমরা পরে এক সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, সুম্মাটা আপনার মনে আছে, ভেরি গুড। ফা অতঃপর, সুম্মাও হচ্ছে অতঃপর। কিছু কিছু আপনার ওই যে পার্থক্য থাকে, যেমন মনে করেন একটা হচ্ছে সাথে সাথে হয়ে গেছে, হ্যাঁ, আর একটা হচ্ছে একটু পরে হয়েছে, যে আমি ওনাকে ডাকলাম তারপর উনি আসলেন। আবার একটা হয় যে আমি ডাকার সাথে সাথে উনি চলে এসেছেন, হ্যাঁ। এ ধরনের কিছু পার্থক্য আছে, আমরা পড়বো। আচ্ছা, এরপরে ও হামজা, ইয়া হামজাতু আযহাবুল আনা ইলা সুকি, আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট নাও, আযহাবুল আনা ইলা সুকি ফর পারচেসিং খাতাস অ্যান্ড পেন্স লি আশতারিয়া দাফাতিরা ওয়া আকলামান। এখানে একটু বলি আপনাদেরকে, এই ভার্বটা আমরা এখনো পড়িনি, এটা সামনে পড়বো, দেরি আছে। আপাতত একটু মুখস্থ করে রাখেন মুখে মুখে, ইয়াস্তা রি। ভার্বটা একটু, এগুলো একটু আলাদা রকম ভার্ব, এজন্য আমরা পরে শিখবো। ইয়াস্তারি, তাশতারি, সামনের সেমিস্টারে শিখবো ইনশাআল্লাহ। তাশতারি, আশতারি, নাশতারি। ঠিক আছে, শরীফ ভাই এই পাঁচটা পড়েন তো সিরিয়ালি। ইয়াশতারি, হুম। কে কিনেছে? সে সে ক্রয় করেছে, না, ক্রয় এটা করেছে। মাদিনা, মাদিনা মুদারি, সে ক্রয় করে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। ইয়াশতারি, সে হুম। ক্রয় করে। তাশতারি, আহ তাশতারি সে হচ্ছে ক্রয় করে মহিলা। সে ক্রয় করে মহিলা। তাশতারি, সে ক্রয় করে পুরুষ। তুমি, সে ক্রয় করে সে ক্রয় করে স্ত্রী। না না, প্রথমটা না, সে করে তাসতারি পুরুষ। আর এটা তুমি। প্রথমটা সে মহিলা, তারপর এটা তুমি পুরুষ। নাশতারি আমি ক্রয় করি। আর হুম। নাশতারি আমরা ক্রয় করি। গুড। তাহলে আমাদের ব্যাপার হচ্ছে আশতারি, এটা আমাদের প্রাসঙ্গিক। আশতারি, আশতারি ভার্বটা একটু এক্সেপশনাল ভার্ব, আমরা পরে এক সময় জানবো কিভাবে হয়, কিন্তু আগে দেখি লি এসে গেল, তখন শেষের সুকুনটা জবর হয়ে যাবে, ওই যে মানসুব হয়। লিয়াশতারিয়া, কেনার জন্য, আমি কেনার জন্য। দাফাতিরা হচ্ছে নোটবুকস, ও আকলামান হচ্ছে কলমগুলো, মানে বহুবচন।
মানে আমি খাতা এবং কলম কেনার জন্য, আচ্ছা, ফর মি, ফর ইউ অ্যান্ড ফর সুয়াদ। সুয়াদ একটা মেয়ে, হ্যাঁ, তাহলে লি ওয়ালাকা ওয়ালি সুআদা, লি ওয়ালাকা ওয়ালি সুআদা। দেখেন এখানে কতগুলো লি এর ব্যবহার, এখানে একটা লি ব্যবহার হয়েছে। এই লিটা হচ্ছে আহ ভার্বের আগে আসছে। আচ্ছা, এটা কি রোল নম্বর 20 মাহমুদ ভাই আপনি দেখতে পাচ্ছেন? স্যার স্যার দেখতে পাচ্ছি। এই দেখেন এই লিটা ভার্বের আগে এসে ভার্বকে মানসুব করে দিয়েছে, হ্যাঁ। স্যার আচ্ছা, আর এইখানে যে লিটা আসছে এটা প্রোনাউনের আগে আসছে, লিটা লা হয়ে যায় তখন। আবার এইখানে একটা লি আসছে। সুয়াদ হচ্ছে দ্বিরূপী শব্দ, মানে মহিলাদের নাম, সে জের রাইট নেয় না। স্যার। জেনে ফাতিমা নিবেন না। খাদিজা আয়েশার মতো, এই জন্য জবর নিয়েছে। হুম, তাহলে নাউনের আগে আসতে পারে, প্রোনাউনের আগেও আসতে পারে, এসে মাজরুর করে দিবে। আর স্যার। ভার্বের আগে আসলে মানসুব করে দিবে। হুম? স্যার। তাহলে এখানে আপনার একটা স্লাইডের মধ্যে মোটামুটি আপনার প্রশ্নের উত্তরটা আছে, হ্যাঁ। স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা মোটামুটি লি এর ব্যাপারটা আশা করি পরিষ্কার আপনারা। আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, শরীফ ভাই আপনি কয়েকটা প্রশ্নের আনসার করেন, দেখেন আগে প্রশ্নটা পড়েন। লিমা দাখালতুম মাতআমা, দাখালতুম মাতআমা। আচ্ছা, দাখল তু মিমের উপর একটা পেজ দিয়ে পড়তে হবে, ছান্দিক কারণে পড়েন। এই যে আহ, দাখল তুমের, লিমা তুমে, দাখালতুমুল মাতআমা। গুড। এটা হচ্ছে আপনার ওই যে উচ্চারণ বা পড়ার সুবিধার্থে, হ্যাঁ, কোনো বিশেষ নিয়ম না। আচ্ছা, মাতাম মানে কি, কে বলতে পারবেন? মাতাম। রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। এটা কি আপনার আগেই জানা ছিল, না, শরীফ এটা ভাই? দেখছিলাম যে আচ্ছা, মাতাম হচ্ছে রেস্টুরেন্ট। আচ্ছা, এখন ওর অর্থ বলেন, মানে প্রশ্নটার বেশি অর্থ। দিন আগে দেখলে মনে থাকতো না। আচ্ছা, প্রশ্নটা বলেন। আহ, লিমা, আপনি রেস্টুরেন্টে ঢুকলেন মানে প্রবেশ তোমরা, করলেন কেন? তোমরা, তোমরা তোমরা রেস্টুরেন্টে প্রবেশ করলে কেন? গুড। তোমরা কেন রেস্টুরেন্টে প্রবেশ করেছো? এখন দেখেন এখানে একটা ক্লু দেওয়া আছে, নাশরাবু। নাশরাবু মানে কি? আমরা আমরা পান আম, করি। আমরা আমরা পান করি। আমরা পান এখন করি। আপনাকে এখানে আনসার দিতে হবে এরকম, যে আমরা রেস্টুরেন্টে ঢুকেছি পানি পান করার জন্য, এটা বলতে পারতে হবে। এখন আমি আপনাকে হেল্প করি। হ্যাঁ, আগে বাংলাটা বলেন কি বলতে চান, আমি প্রশ্ন করি, আপনি আনসার দেন। আমি আরবিতে প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন বাংলায়। লিমা দাখল তুমুল মাতআমা। আচ্ছা, আমি এমনি ট্রাই করি। জি জি, শিওর। আহ, দাখালতুল মাতআমা। না না না, লিমা দাখল, দাখল তু বলছেন। দাখালতু। না, জি যেহেতু জি জি। আমরা যেহেতু আপনাদেরকে বলেছে তখন আচ্ছা, আপনাকে একটু। দাখাল না, দাখাল না। গুড, দাখাল দাখালনাল মাতআমা গুড। আহ, লি নাশরাবা হুম, আহ, লি নাশরাবা আল কাহওয়াতা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। এখন এটাকে এক নিঃশ্বাসে বলতে পারলে খুব ভালো হয়, একটু চেষ্টা করেন। দাখাল দাখালনাল মাতআমা লি নাশরাবাল কাহওয়াতা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, মাতামে সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। আহ, আপনার একটা আছে লাহাম মান্দি। লেফটেন্যান্ট কর্নেল রেজা, আপনি খাইছেন লাহাম মান্দি? জি স্যার, খুবই টেস্টি। আচ্ছা, মাশাআল্লাহ। লাজিজ। হ্যাঁ, লাজিজুন জিদ্দান। কিন্তু এগুলো অনেক এক্সপেন্সিভ, মানে একটু খাওয়া অনেক কঠিন এক্সপেন্সিভ। হ্যাঁ, সাধারণ মানুষের আবার জন্য। খুব রিচ ফুড তো। জি জি জি। একবার খাইলে তারপরে আর কিছু খাওয়া লাগবে না স্যার। 3 দিন ডায়েট করা লাগবে। আচ্ছা, এই আমাদের মাহমুদ ভাই আপনাকে লাহাম মান্দি খাওয়ার দাওয়াত থাকলো, মানে আমরা তো খাওয়াইতে পারবো না, আপনি খেয়ে এসেন, এসে আমাদের গল্প বলেন।
আচ্ছা, তাহলে উম মাতাম হচ্ছে রেস্টুরেন্ট, হ্যাঁ মাতাম। আপনারা যখন যাবেন বিশেষ করে আরব দেশগুলাতে রেস্টুরেন্টের সামনে মাতাম লেখা থাকে। দেখা গেল যে বিভিন্ন রেস্টুরেন্টের বিভিন্ন নাম থাকে, তো দেখা গেল ওই রেস্টুরেন্টের নাম, সেখানে মাতাম শব্দটা বোঝা যাবে, অনেক সময় বোঝা যায় দেখে। তারপরে শরীফ ভাই প্লিজ। শরীফ ভাই শুনতে পাচ্ছেন? আনমিউট করে নিতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, রহমতুল্লাহ। আমার নেটওয়ার্ক বোধহয় একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল স্যার। ও আচ্ছা, আপনি শুনতে পেয়েছেন? আপনাকে আমরা লাহাম মান স্যার আমি দেখে আসতে বলছি। স্যার আমি নোট করে ফেলেছি স্যার, ইনশাল্লাহ দেখি আল্লাহ যদি তৌফিক দান করেন স্যার, এটা টেস্ট করবো স্যার। আচ্ছা আচ্ছা, তো দামি খাবার। স্যার চেষ্টা করবো স্যার, দেখি আল্লাহ যদি কপালে রাখে স্যার। আচ্ছা, মদিনাতে আছে আপনার ওই যে রোমানসিয়া, হ্যাঁ, রাইট স্যার। মসজিদে নববীর কাছাকাছি আছে রোমানসিয়া। রাইট স্যার। রোমানসিয়াতে আপনার ওই যে আরবরা যেভাবে বসে আর কি ফ্লোরে, ঠিক হুম আছে, হুম হুম স্যার। ওরকম করে বসার সিস্টেম আছে। মানে এখানে একটা ভালো ব্যাপার হলো যে আপনার যদি আপনার মহিলারা বসে তাহলে কেউ দেখতে পারবে না, হ্যাঁ। আর সাধারণত ভদ্রলোক তো উকি উকি দেয় না। তো এখানে স্যার ফ্যামিলি নিয়ে বসার ব্যবস্থা খুব ভালো। মানে আপনি আলহামদুলিল্লাহ। ওই যে হচ্ছে যে সোফা চেয়ার টেবিল নাই, ফ্লোরে বসার সিস্টেম। আর আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে প্লেটের থেকে অনেকে পলিথিনের উপরে খায়, মানে পলিথিন বিছায় সব একসাথে নিয়ে এই যে খায়। তারপরে হচ্ছে বা আলাদা বড় গামলা থাকে সেটাতে খাওয়ায়। আর স্যার আরবরা স্যার, যেহেতু আপনার ঝোলের খাবার কম খায়, হ্যাঁ, আমরা যেমন ঝোল ছাড়া গলা দিয়ে যায় না খাবার। যার নামে না স্যার। এটা ওইখানে কম আছে, তো সে কারণে তাদের খাবারে অত ইয়ে স্যার হয়। এটা কি খাপসা টাইপ কিছু নাকি স্যার, এটা নাকি হ্যাঁ রাইস জাতীয়? হ্যাঁ রাইস, জি, রাইস, মানে স্যার বিরিয়ানি। স্যার, উপরে কিন্তু দুম্বার মাংস দেওয়া হ্যাঁ থাকে, হ্যাঁ, জি বিভিন্ন জি ধরনের জি আইটেম জি। স্যার, দেখে এটার নাম কি- জানতাম না স্যার। আচ্ছা আচ্ছা, দেখেছি স্যার এটা। কিন্তু ওদের বিরিয়ানি আপনার এই যে সাদা ভাত, মানে বিরিয়ানি খুব মানে এরকম না, অনেক মশলা বা রাইট, এরকম না, হ্যাঁ। অনেক স্পাইসি স্যার। জি। স্যার ইনশাল্লাহ দেখি স্যার, আল্লাহ যদি তৌফিক আচ্ছা, দান যখন করেন খাবেন রিজিকে তখন থাকে, আমাদের কথা আমাদের মনে রাখবেন, আমাদের কথা তাহলে ছবি তুলে হবে। রাখবো স্যার, যদি মানে ছবি তুলে রাখবো। ঠিক আছে ইনশাআল্লাহ। মসজিদ নববী থেকে কাছেই আছে, আপনার এরকম 10-15 রিয়ালের ট্যাক্সি ভাড়াতে যাওয়া স্যার যায়। স্যার স্যার চেষ্টা করবো স্যার রিচ করার। ঠিক আছে, আর কোনো দরকার হলে আমাকে মেসেজ দিন, মানে আমার স্যার দরকার বলতে কোনো ডেফিনেটলি। ভাষার ক্ষেত্রে, হ্যাঁ, আমি আপনার আপনাকে হেল্প। খুব ডিস্টার্ব করতে হবে মনে না হচ্ছে না, স্যার। কোনো অসুবিধা নাই। আচ্ছা, থ্যাংক ইউ। শরীফ ভাই প্লিজ আপনি বলেন এখান থেকে। লিমা খারাজতা মিনাল মাদ্রাসাতি, অর্থ বলেন। মানে তুমি কেন মাদ্রাসা থেকে মাদ্রা খরচ, হ্যাঁ, মাদ্রাসা থেকে বের। ক্লাস থেকে ছাড় মাদ্রাসা, স্কুল মাদ্রাসা স্কুল থেকে স্কুল ছাড়লে কেন? হ্যাঁ, স্কুল থেকে স্কুল তো থেকে না, কেন বের হলো? বের হলে খরাজা আচ্ছা বের ইয়াখরুজু হলো হচ্ছে বের হওয়া, হ্যাঁ। তুমি স্কুল থেকে কেন বের হলে, এটা আপনার প্রশ্ন, ছাত্রদের ধরবেন যে পলায় গেলে কেন। আপনাদের স্কুলের বাচ্চারা কি চলে যায় ছুটির আগে? ছুটির আগে মাঝে মাঝে তো যায়, আচ্ছা ক্যান্টিনে না, যায়। আর না এমনি স্কুল পলানোর তো সিস্টেম নাই আছে? ওই যে বলে না, স্কুল পলানো মানে ক্লাসের আগে চলে যাওয়া বা টিফিন টাইমে বের হয়ে আর না ঢোকা, এরকম তো হয় না আপনাদের, হয়? না, টিফিনের মাঝে মাঝে ওই বাচ্চারা একটু যায়, দুষ্টামি করে? আর টিফিন টাইমে গিয়ে টিফিন টাইমে যায় ক্যান্টিনে। আচ্ছা, তাহলে কেন তুমি ক্লাস থেকে মাদ্রাসা থেকে বের হলে? এখন এখানে আছে আশতারি, ক্রয় করতে। এখন আপনি বলেন, একটা আনসার দেন। লি আশতারি, লিয়াশতারা, না, লি আশতারিয়া, লিয়াশতারাল লি ওলামা, আশতারিয়া লিয়াশতারিয়া ওলামা, কলামান। লিয়াশতারিয়াল ওলামা।
আচ্ছা, লিয়াশতারিয়া কলামান। কলামান। হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে আর একজন আসবেন প্লিজ। সাইফুল ইসলাম, আপনি আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি একটা নতুন ইমেল অ্যাড্রেস দিয়েছেন আপনাকে অ্যাড করার জন্য। তো জি ওই স্যার। অ্যাড আমরা করতে পারবো না, আপনাকে নিজে নিজেই হতে হবে। আমি একটা লিংক পাঠাবো, আচ্ছা স্যার। ওইটাতে আপনি ক্লিক করে আপনি নিজে নিজেই অ্যাড হতে পারবেন। হ্যাঁ, আচ্ছা স্যার, ইনশাল্লাহ। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আপনি এখান থেকে পড়েন এবং আনসার দেওয়ার চেষ্টা করেন। লিমা জাহাবতা ইলা ইলা করিয়াতিকা ইয়াউমাল জুমআতি। আচ্ছা, এটা স্যার করিয়াতুন মানে হলো গ্রাম। গ্রাম। ঠিক আর আছে। কেন তুমি শুক্রবারে আহ, গ্রামে গিয়েছিলে? আচ্ছা দেখেন, এখানে একটা দেখি, করিয়াতুনের শাব্দিক অর্থ গ্রাম, কিন্তু আবার জনপদও বোঝায়। ঠিক আছে। স্যার। আবার আধুনিক অর্থে শহর বোঝায়, যেখানে মানুষ থাকে আর কি, নগর। ঠিক আছে। স্যার। শহর, জি স্যার। নগর বা গ্রাম বলতে তো আমরা বুঝি যে সিটি কর্পোরেশন না, এই ধরনের ডেফিনেশন আমাদের মধ্যে কাজ করে, যে এটা পৌরসভা বা এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ আর এটা সিটি কর্পোরেশন, এইটার উপর নির্ভর করে তো আমরা গ্রাম বলি। জি মূলত স্যার। গ্রাম মানেই কিন্তু মানুষ যেখানে থাকে। ঠিক জি আছে, স্যার। মানে যেখানে মানুষের বসবাস, ওইটাকেই স্যার। গ্রাম বলে। মানে আবাসিক হোক, মানুষ থাকে, বাজারঘাট আছে, অর্থাৎ পাড়া মহল্লা গ্রাম। মানুষ জনপদ। জি থাক, স্যার। জনপদ, মানুষ থাকার জায়গাটাকেই মূলত গ্রাম বলে। কিন্তু জি আমরা স্যার। গ্রাম বলতে বুঝাই একটু গরিব মানুষরা থাকে, বা হচ্ছে সুযোগ সুবিধা কম নগরের তুলনায়, এরকম সেটাও হতে পারে আহ সংজ্ঞা ভেদে। কিন্তু করিয়াতুনের অর্থ হচ্ছে এমন যেখানে মানুষজন থাকে, নগর, সবকিছুই হতে পারে। আচ্ছা, জি স্যার। এই করিয়াতুনের বহুবচন হচ্ছে কুরা। এই রয়ের উপরে খাড়া জবর হবে। স্যার। দেখি, দেওয়ার চেষ্টা করি আমি। দেখেন, এই যে কুরা, তাহলে করিয়াতুনের বহুবচন কি? পুরা। কুরা। গুড। এখন আমি একটা শব্দ লিখি, দেখেন তো। জানি আসি আমরা। এখানে কি লিখলাম? উম্মুল কুরা। গুড। উম্মুল কোরা। উম্মুল কোরা মানে হচ্ছে জনপদ সমূহের মা, শাব্দিক অর্থে। জি স্যার। মানে সকল জনপদের মা। জি স্যার। উম্মুল কোরা কিসের নাম বলেন তো? মক্কা। মক্কা। স্যার। মক্কার একটা নাম হচ্ছে কি? উম্মুল কোরা। আচ্ছা। মক্কার একটা নাম হচ্ছে উম্মুল কুরা। বাক্কা। মক্কা। মাক্কা, বাক্কা দুইটাই মক্কার নাম। স্যার। ঠিক আছে। এইখানে আমার ধারণা, মানে আপনার বাক্কা এবং মক্কা হচ্ছে এক্সেন্টের ব্যাপার আছে সম্ভবত, আমি জানি না, মানে আমার আন্দাজ। তো এই ধরনের আন্দাজ করা যেতে পারে ভাষাগত গবেষণার ক্ষেত্রে, মানে যেহেতু এটা ইমানের কোনো ব্যাপার না। তো মক্কা এবং বাক্কা, মানে দেখা গেল কেউ হয়তো মক্কা বলতো, কেউ বাক্কা বলতো। আহ বা আমি একজন মিশরীর সাথে কথা বলছিলাম, তো যেটা আমি জিম বলি উনি সেটাকে গয়ন বলছে। হ্যাঁ, শিক্ষিত ছেলে। তো উনি বলতেছে যে এটা আমাদের প্রচলিত কথা, কিন্তু আমরা যখন আবার বইয়ে পড়ি তখন জিদ্দানি বলি, কিন্তু আহ বা পড়ি, কিন্তু যখন আমরা লোকালি কথা বলি তখন জিদ্দানকে গিদ্দান বলি। তো মক্কা বাক্কা ওরকম হতে পারে। উম্মুল কুরা এটা হচ্ছে মক্কা, মানে সমস্ত নগরীর মা। পৃথিবীতে সর্বপ্রথম
যেখানে ঘর তৈরি হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে মক্কা। ঠিক আছে? পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর তৈরি হয়েছে সেটা হচ্ছে মক্কায়, এবং সেটা কোন ঘর? কাবা। কাবা। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তাহলে উম্মুল কোরা হচ্ছে জনপদের মা। আরবিতে উম্মুন বলা হয় হচ্ছে কোনো কিছুর সাথে যদি যুক্ত হয় তাহলে বোঝা যায় যে ওই জিনিসটার হেড। যেমন রাইট স্যার। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল উম্মুল কুরা। কিতাব। উম্মুল কিতাব। ঠিক আছে? মানে কি? উম্মুল কিতাব মানে কোরআনের মা। ঠিক আছে, জি। শাব্দিক অর্থে মানে মেইন সূরা বলতে পারি আমরা। হ্যাঁ, রাইট খুবই স্যার। গুরুত্বপূর্ণ বিষয়, বা সমস্ত সূরার হেড। জি স্যার। তো একইভাবে মক্কা নগর বা মক্কা জনপদ হচ্ছে সমস্ত নগরীর হেড বা প্রধান। রাইট। রাইট স্যার। ওকে। আচ্ছা, আপনারা দেখবেন আল জাজিরা, আমরা যেমন জিএমটি টাইমের হিসাব করি, আল জাজিরা কিন্তু মক্কার সময়ের হিসাব করে। খেয়াল করবেন। তো এটা ভালো, মানে অ্যাজ এ মুসলিম আমাদের উম্মুল কোরার টাইম ফলো করা যেতে পারে। হ্যাঁ, উম্মুল কোরা একটা ক্যালেন্ডারও আছে, আপনাদের কারো জানা আছে কিনা? একটা 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 সৌর ক্যালেন্ডার, এটা হচ্ছে সৌদি আরব মেনটেন করে, উম্মুল কোরা ক্যালেন্ডার। হ্যাঁ, অ্যাপ নামাতে পারেন আপনারা এটার সাথে। ভালো। আচ্ছা, তাহলে করিয়াতুন থেকে কুরা কথাটা আসলো। আচ্ছা, এখন আমরা উত্তরে চলে যাই, আপনি অর্থটা বলেন। লিমা যাহাবতা ইলা মাযা। করিয়াতিকা। লিমা, হ্যাঁ। আপনি কেন জনপদে শুক্রবারে জনপদে গিয়েছিলেন? মানে তোমার তোমার গ্রামে। হ্যাঁ, তোমার গ্রামে গিয়েছিলেন, জি স্যার। করিয়াতিকা, হ্যাঁ, তোমার গ্রামে কেন শুক্রবার তুমি গিয়েছিলে? জি স্যার। এখন এখানে উত্তরটা হবে আজুরু। এটা এখনো আপনাদের শেখানো হয়নি, তারপর আমি একটু বলে যাই। জারা ইয়াজুরু। আচ্ছা, ইয়াজুরু দিয়ে 5টা ভার্ব বলতে পারবেন আপনি? আমরা যেমন ইয়াজহাবু তাজহাবু তাজহাবু আজহাবু নাজহাবু শিখেছি, ঠিক পারবো ইয়াজুরু স্যার। দিয়ে বলেন তো। গুড। ইয়াজুরু, হুম। তাজুরু, গুড, তাজুর, আজুরু, নাজুরু। গুড, গুড, ভেরি গুড। তাজুরু, আজুরু, নাজুরু। মাজুরু। আচ্ছা, এখানে বলেন তো, আমি যদি অর্থ বলি, জারা হ্যাঁ, ইয়াজুরু মানে সাক্ষাৎ করা। আমরা বলি না জিয়ারত করা? হ্যাঁ, হ্যাঁ, জি স্যার, জিয়ারত করা, ভিজিট করা আর কি, ভিজিট। ভিজিট করা, কবর জিয়ারত করা। মক্কা জি স্যার। মদিনায় গেলে দেখবেন ওই যে লোকে ডাকে, এই জিয়ারা জিয়ারা জিয়ারা, এইভাবে গাড়িওয়ালারা ডাকে। হ্যাঁ, আপনার হচ্ছে যে মানে ঘুরতে যাবেন কিনা, অর্থাৎ মদিনায় যদি থাকেন তাহলে মদিনার কোন কোন স্পটে মানুষ যায় সে আপনাকে ঘুরায় দেখাবে। বা মক্কায় থাকেন তাহলে মক্কায় থাকলে কোন কোন স্পটে মানুষ যায়, ওর জন্য তাকে তারা জিয়ারা 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 বলে ডাকে। হ্যাঁ, জি স্যার। তো জিয়ার হচ্ছে ভিজিট। তাহলে জারা ইয়াজুরু মানে হচ্ছে সাক্ষাৎ করা, ভিজিট করা। তাহলে জি স্যার। ইয়াজুরু এটা মুদারি, সে ভিজিট করে, তুমি ভিজিট করো, সরি, সে মহিলা ভিজিট করে, তুমি ভিজিট করো, আমি ভিজিট করি, আমরা ভিজিট করি। আজুরু, হুম, সাক্ষাৎ করা। আজুরু আমি সাক্ষাৎ করি। আচ্ছা, এখন দেখেন এখানে আসেন, প্রশ্নটা বলছে যে তুমি কেন শুক্রবার তোমার গ্রামে গিয়েছিলে। এখন আপনি বলবেন আমি গিয়েছিলাম আমার আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করার জন্য। তো আমরা উত্তরটা নিয়ে আসি একচোটে, আপনি পড়ে বলেন। জি স্যার। জাহাবতু ইলা করিয়াতি ইয়াউমাল জুমআতি লি আজুরা আকরিবাই। আচ্ছা, আকরিবাই, এখানে একটা শব্দ আছে দেখেন, করিবুন। করিবুন মানে কি বলেন তো? আমরা প্রথম দিকে শিখেছি একদম কাছে কাছে। কাছে। পুরাতন না? না, ও কাজ। করিবুন মানে কাছে। আবার ইয়েস। করিবুনের মানে, করিবুনের একটা মানে হচ্ছে আত্মীয়। জি স্যার।
তাহলে করিবুন মানে নিকটে, আবার করিবুন মানে আত্মীয়। ঠিক আছে, ওকে। জি স্যার। আত্মীয় যখন হবে তখন তার বহু বচন হচ্ছে আকরিবাউ। আকরিবাউ। ঠিক আছে, স্যার। করিবুন থেকে আকরিবাউ, আত্মীয় স্বজন, বহু বচন। জি স্যার। তাহলে করিবুনের একটা মানে কাছে, করিবুনের আরেকটা মানে আত্মীয়। হ্যাঁ, এখন দেখেন, বলেন। জাহাবতু ইলা করিয়াতি ইয়াউমাল জুমআতি আজুরা আজুরা আকরিবাই। অর্থ বলেন। শুক্রবারে আমি গ্রামে গিয়েছিলাম আমার আত্মীয়দের সাথে সাক্ষাৎ করার জন্য। সুন্দর, গুড। তারপরে দেখেন, লিমা লিমা জাহাবতুন্না ইলাল মাকতাবাতি ইয়া আখওয়াতু, অর্থাৎ আহ, কেন হ্যাঁ, তোমরা। হে আমার বোনেরা তোমরা কেন লাইব্রেরিতে গিয়েছিলে। গুড। এখন নাকরাউ, তাহলে এখন আচ্ছা। বলেন আমরা লাইব্রেরিতে গিয়েছিলাম। জি স্যার। জাহাবনা জাহাবনা ইলাল মাকতাবাতি লি, লি লি নাকরাবা না লি লিনাকরা নাকরা আল, লি লিনাক, নাক আল লিনাকরা, একটা কিছু বলেন, কি পড়তে গিয়েছিলেন? নাকরাল মুজাল্লাত কি জানি আছে না, মাজাল, ম্যাগাজিন মানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মাজাল্লাত। যদি এক বচন বলেন তাহলে মাজাল্লাতা, আর বহু বচন বললে মাজাল্লাতি। জি স্যার। আমরা নিয়ে আসি, আপনি বলেন। জাহাবনা ইলাল মাকতাবাতি লি নাকরা লি নাকরা আল মুজাল্লাতি ওয়াজু ওয়াজু অস, ওয়াজুহুফা অসুহুফা। ওয়াসসুহুফা। ওয়াসসুহুফা মানে কি স্যার? সুহুফা মানে হচ্ছে পত্রিকা, সুহুফা ও মানে পুস্তিকা। হ্যাঁ, অনেক কিছু আচ্ছা, হতে পারে। রাইট রাইট, মনে পড়ছে। সুহুফা, আচ্ছা, মাজাল্লাত। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। স্যার স্যার তারপরে ধন্যবাদ। জি, তারপরে আসবেন কে? মাসুদ আলম ভাই, আপনি কি আছেন? সালাম আলাইকুম স্যার, আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি একটা দুইটা একটু বলার চেষ্টা করেন। জি স্যার। আহ, লিমা যা আখুকা ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি। আহ, লিমা যা, যা মানে হচ্ছে আশা। আশা। আহ, আখুকা মানে হচ্ছে তোমার তোমার বোন, ভাই, তোমার ভাই। তোমার ভাই। তোমার ভাই কেন মদিনাতুল মুনাওয়ারাতে এসেছে? গুড। তোমার ভাই কেন মদিনা মুনাওয়ারাতে এসেছে? এখন দেখেন, এখানে একটা ক্লু দেওয়া আছে, ইয়াদরুসু মানে অধ্যয়ন করা। আচ্ছা, অধ্যয়ন করার জন্য। আগে আপনি বলেন আমার ভাই মদিনায় এসেছে, এই কথাটা বলেন। আহ, আহ, এই দেখেন, এখানে আনসারটা আছে এতটুকু, কিন্তু এখানে একটু চেঞ্জ হবে। আপনাকে আমি যদি জিজ্ঞেস করি তোমার ভাই কেন মদিনায় এসেছে, তখন আপনি উত্তরে কি বলবেন? আমার ভাই এসেছে, তাই না? আমার ভাই এসেছে। যা আহ, যা আখি, যা কি, না, যা, আখি। আচ্ছা, যা আখি হুম, ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি হুম। লি আহ, লি লি তাদরুসু লিয়াদরুসা। লু লিয়াদরুসা। হুম, বলেন লিয়াদরুসা। লিয়াদরুসা বিল লিয়াদরুসা জামিয়াতিল বিল জামিয়াতিল আহ, ইসলামিয়াতি। ইসলামিয়াতি, ঠিক আছে। মানে জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়।
হ্যাঁ, ইসলাম মানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার ভাই পড়তে এসেছে। হ্যাঁ, তো আচ্ছা, যা এখান থেকে পড়েন এটা যেটা আছে। যা আখি ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি লিয়াদরুসা লুগা লুগাতাল আরাবিয়াতি আরাবিয়াতা, মানে আরবি ভাষা পড়ার জন্য। গুড। লিমা খরাজা জামিলুকা মিনাল ফাসলি, আহ কেন আহ খরাজা মানে হচ্ছে ক্লাস হতে আহ, বের হয়েছে। আহ, স্যার এটা কি অবস্থা, জামিল লুকা? হ্যাঁ, জামিলুকা, জামিলুন মানে হচ্ছে সহপাঠী বা বন্ধু বা কলিগ। আচ্ছা, তাহলে লিমা খরাজা জামিলুকা মিনাল ফাসলি, আহ, তোমার সহপাঠী ক্লাস থেকে কেন বের হয়েছে? এখন আপনি বলেন, আমার ইয়াক সহপাঠী ইয়াক ক্লাস থেকে বের হয়েছে। এটা হবে জামি আহ, আগে বলেন খরাজা। খরাজা জামিলুকা না, তখন মিনাল লুকা হয়ে যাবে না, তখন হবে, আপনাকে যখন প্রশ্ন করা হবে তোমার ভাই, আচ্ছা আচ্ছা, তোমার বন্ধু, তখন আপনি কি বলবেন? আমার বন্ধু, তাই না? আমার বন্ধু, হ্যাঁ। খরাজা জামিলু জামিলি মিনাল ফাসলি আহ, লি লিয়াকসিল লিয়াকসিলা লিয়াকসিলা আহ, স্যার মুখ হ্যাঁ, ধৌত করার ওয়াজ জন্য। ওয়াজ হ্যাঁ, লিয়াগসিলা ওয়াজ হাহু। ওয়াজহাউ হ্যাঁ, খরাজা জামিলি মিনাল ফাসলি লিয়াগসিলা ওয়াজহাহু। good. লিমা খলাকনা খলাকনা আল্লাহু তাআলা আহ, খলাকনা আহ, খলাকনা আল্লাহু তাআলা। কেন আমরা কেন? কেন আল্লাহর কেন তোমরা না আল্লাহর না, ইবাদত করো? না না, কেন আল্লাহ? খলাকা ইয়াখলুকু মানে কি হবে? সৃষ্টি করা। আচ্ছা, কেন সৃষ্টি করা, সৃষ্টি করা। আহ, আর না আহ, মানে আমাদের। আমাদের কেন আহ, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন? সুন্দর। এখন আপনি বলেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, ওই লিমাটা বাদ দিয়ে দেন। আহ, খলাকানি না না, ওই নাটাই আল- থাকুক, সমস্যা নাই, এখানে তো আমরাই আছি আচ্ছা, প্রশ্ন। খলা হ্যাঁ, হ্যাঁ, হুম, খলাকানা আল্লাহু তাআলা হ্যাঁ, এবার লি। লি লি আবুদু না, লি না আবুদা। লি না আবুদা হু, হু মানে লি না তার। আবুদাহু, তার ইবাদত লি না আবুদাহু। হুম, তাহলে তাহলে হবে অর্থটা কি হবে? খলাকানা আল্লাহু তাআলা লি না আবুদাহু, হুম, অর্থ। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আল্লাহর বৈশিষ্ট্য। হ্যাঁ, ওয়াহদাহু মানে শুধুমাত্র তার। লিনা আবুদাহু। ঠিক আছে, লি না আপনার যেটা আবুদাহু। বলেছেন সেটাই হবে। ঠিক আছে। আচ্ছা, আর একটা প্লিজ। লিমা কামা কামাল মুদাররিসু। হুম, কমা ইয়াকুমু মানে হচ্ছে দাঁড়ানো। আচ্ছা স্যার, আহ মুদাররিসু হুম, শিক্ষক
কেন দাঁড়িয়েছেন? গুড। এখন আপনি বলেন শিক্ষক সাহেব দাঁড়িয়েছেন। আহ, কমাল। কমাল মুদাররিসু লিয়াকতুবু লিয়াকতুবা হয়ে যাবে। লিয়াকতুবা লিয়াকতুবা দারসা লিয়াকতুবা দারসান। হ্যাঁ, দারসান বা আদ দারসা। ঠিক আছে। আদ-দারসা। আচ্ছা, এখানে কি আছে এটা পড়েন। কমাল মুদাররিসু লিয়াকতুবা দারসা আলা আলা সাব্বুরাতি। বোর্ডে আহ, শিক্ষক দাঁড়িয়েছেন বোর্ডে পাঠটি লেখার জন্য। গুড। লিমা তাজহাবু ইলা মাকতাবিল বারিদি বারিদিল আনা। তাজ তাজহাবু মাকতাবিল বারিদি, এটা হচ্ছে স্যার বারিদি মানে হচ্ছে মাকতাবুল বারিদি একসাথে হচ্ছে আপনার পোস্ট অফিস। পোস্ট অফিস। এখন কেন এখন হ্যাঁ আহ, হ্যাঁ, গুড। এখন তুমি কেন তুমি পোস্ট কেন অফিসে পোস্ট যাবে? অফিস পোস্ট অফিসে যাবে? গুড। এখন বলেন আমি এখন পোস্ট অফিসে যাব। এই তাজহাবুর জায়গায়। তাজহাবু না না। আজহাবু গুড। আজহাবু ইলা মাকতাবিল বারিদি আনা লি। লি আখুজা হ্যাঁ, গুড। লি আখুদা বারকিয়াতান বা রিসালাতান। পোস্ট অফিসে যে কারণে যায়, টেলিগ্রাম বা বারকিয়াতান। চিঠি গ্রহণ করতে। বা আরেকটা কাজ আছে পোস্ট অফিসে, বলেন তো কি? আহ, চিঠি পোস্ট করার জন্য। না, সেটা তো আছে চিঠি সংক্রান্ত, চিঠি টেলিগ্রাম। আরেকটা ছিল সেবা, সেটা মানি এখন আর অর্ডার। নাই। হ্যাঁ হ্যাঁ। মানি অর্ডার করা। ইয়েস, মানি অর্ডার। মানি অর্ডার। ভুলে গেলেন নাকি? পোস্ট অফিসে আগে টাকাও সঞ্চয় রাখতো। হ্যাঁ, টাকা সঞ্চয়ের ব্যাপারও আছে, জি জি জি। আচ্ছা। তা আধুনিক ব্যাংকিং ব্যবস্থা এসে পোস্ট অফিসের মানি অর্ডারের ব্যাপারটা এখনকার সময়ে যারা শুনবে তারা অবাক হয়ে যাবে যে এরকম ব্যাপার। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ আছেন মানি অর্ডার করছেন? নাই মনে হয়। আছেন? নাই। সেই যুগ চলে গেছে। আচ্ছা। আযহাবু ইলাল মাকতাবিল বারিদি আনা লিয়াখুজাল বারকিয়াতা। আপনার ওই যে টাকা দিয়ে তারপরে ফর্ম পূরণ করে দিলে 2 দিন 3 দিন পরে পোস্ট অফিস থেকে নিয়ে আসা যায় বা পিয়ন এসেও দিয়ে যায়, এই ধরনের ইয়ে ছিল। হ্যাঁ। যদি হতো যে মানি অর্ডার ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে বড় অঙ্কের হলে পোস্ট অফিসে যেতে হতো মেবি, আর ছোট অঙ্ক হলে পিয়ন তো সাইকেল নিয়ে বাসায় বাসায় আসতো। এটা কি দেখছেন? স্যার এটা খুব একটা দেখি নাই স্যার। আচ্ছা, তাহলে তো আমার অভিজ্ঞতা ভালো, আলহামদুলিল্লাহ। মানে পোস্ট অফিস থেকে পিয়ন সাইকেল নিয়ে বাসায় বাসায় আসতেছে, এটা আপনারা দেখছেন? কেউ আছেন? স্যার এটা দেখেছি স্যার, আমরা ওই যে ক্যাডেট কলেজ থেকে যখন চিঠি পাঠাতাম বাসায় হ্যাঁ সাইকেল দিয়ে এসে দিয়ে যেত স্যার, সরকারি পোস্ট অফিস হলুদ খামের চিঠি। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস। এর মধ্যে 2 টাকার একটা স্ট্যাম্প লাগাইতে হতো স্যার। হ্যাঁ হ্যাঁ। কোথায় চলে গেছে যোগাযোগ ব্যবস্থা, তাই না? অল্প একটু সময়ের মধ্যে। বাট পোস্ট অফিসের লোকজন এখনো আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, পোস্ট অফিসের লোক আছে। কিন্তু আপনার কাজ কমে গেছে অনেক। তবে ওই ওরা আবার নতুন করে কানেক্ট করার চেষ্টা করছে, ওদের কুরিয়ার সার্ভিস করার চেষ্টা করছে। ভালো কুরিয়ার সার্ভিস আছে পোস্ট অফিসে এখন। হ্যাঁ, খুব ভালো, জি সুন্দর স্যার। এবং আধুনিক। আপনি ওই যে ট্র্যাকিং করতে পারবেন আপনার পণ্যটা কত দূরে আছে, স্ট্যাটাস দেখতে পারবেন। তারপরে হচ্ছে কিছু কিছু কুরিয়ার সার্ভিসের সাথেও তারা দেখলাম কানেক্ট হচ্ছে। ভালো। তারপরে টেলিফোন অফিসেও তো একসময় আপনার মানুষ যেত, সেখানকার লোকদের সাথে কথা বলাই কঠিন ছিল। উম, যে একটা টেলিফোন লাইন নেওয়ার জন্য অনেক কষ্ট করতে হতো। তারপরে একদম টেলিফোন অফিস তো বন্ধ প্রায় হয়ে গেল, এখন আবার ওরা ইন্টারনেট দিচ্ছে, নতুন নতুন অফার।
টেলিফোনের একটা অফার আছে। শুধু 300 টাকা দিলে রাউটার বা আরো কানেকশন সব কিছু বাসায় দিয়ে যাবে। সেটাতে আবার আপনি ফোনে কথা বলতে পারবেন, টিএনটি টু টিএনটি ফ্রি সারা বাংলাদেশে। হ্যাঁ, আপনারা জানেন হয়তো এটা। আপনাদের অফিসিয়াল কাজগুলো সম্ভবত টিএনটিতে হয়, কথা হয়, টিএনটি টিএনটি হচ্ছে ফ্রি। এটা কি জানা আছে আপনাদের যে টিএনটি তো টিএনটি ফ্রিতে কথা বলা যায়? ওটা ওই যে মান্থলি একটা চার্জ নেয় একশো হ্যাঁ তিয়াত্তর হ্যাঁ টাকা হ্যাঁ ওইটা হ্যাঁ দিলে এরপরে আর কোনো বিল নাই স্যার, হ্যাঁ মানে হ্যাঁ টিএনটি হ্যাঁ। টু টিএনটি ফ্রি, বাট মোবাইলের কথা বললে ওইটার আবার চার্জ নেয়। আর ইন্টারনেটের একটা চার্জ নেয় স্যার, জি জি জি। আমাকে দিয়েছে স্যার অফিস থেকে এই লাইন। আচ্ছা আচ্ছা। তো এটাই। তো ওরা না হলে একদম শেষ হয়ে যেত, বিলুপ্ত বলতে পারি আমরা যেটা। সময়ের সাথে সাথে আপডেট না হলে হারিয়ে যেতে হয়। জি স্যার। এর মধ্যে এই সিস্টেমটা আবার ফিরে আসার সম্ভাবনা আছে, ফিল পোস্টাল সিস্টেম চালু হয়ে যেতে পারে। তাই না? হ্যাঁ। যেমন হচ্ছে যে একটা লেখায় পড়েছিলাম যে সময়ের সাথে যদি নিজেকে না বদলায় তাহলে তাকে অপ্রাসঙ্গিক হয়ে যেতে হয়। যেমন একটা সময় মানুষ নোকিয়া ফোন খুব ব্যবহার করতো, সবার কাছে ছিল, একদম কম দামি থেকে শুরু করে 50,000, 60,000, 70,000 টাকা দামের ফোন ছিল, এখন থেকে আরো। রাইট স্যার, অপারেটিং সিস্টেম না নেওয়ার কারণে জি অ্যান্ড্রয়েড। জি। পরে এটা নোকিয়া তো এখন যদিও ওরা নিচে পড়ে, কিন্তু সেটাতে আর আগায়নি। তারপর একটা ক্যামেরা ছিল, কোডাক ক্যামেরা, সে স্যার, তারও বিশাল ব্যাপার ছিল, সেটাও হারিয়ে গেছে। নোকিয়াকে বলা হতো স্যার ওই অক্ষয় ব্র্যান্ড, অক্ষয় মোবাইল। হ্যাঁ হ্যাঁ, ভালো ফোন ছিল। হ্যাঁ, একদম সহজে নষ্ট হাত থেকে হতো না। পড়ে গেলেও কিছু হতো না, অনেকে ছুঁড়ে মারতো। তারপরে হ্যাঁ, ভালো ছিল। তো টেলিগ্রাম অনেক এরকম হয়েছে আপনার, যে কারো বাবা মারা গেছে, মা মারা গেছে, তো 1 মাস পরে সংবাদ পাইছে। হ্যাঁ, এরকম অনেক মানুষ আছে যাদের বয়স 40, 45, তারা এই ধরনের পরিস্থিতি ফেস করে থাকতে পারে, যে ছাত্র সময় এরকম হয়েছে, টেলিগ্রাম আসছো বা চিঠি আসতে আসতে সময় লেগে গেছে। আচ্ছা, এরপরে আমরা আর একটা পড়ি। আহ মাসুদ আলম ভাই, আপনি আর একটা বলেন এখান থেকে। স্যার, লিমা তাদরুসুনাল লুগাতা লুগাতাল আরাবিয়াতা ইয়া ইখওয়ানু। হে ভাইয়েরা, আহ, তোমরা কেন আরবি ভাষা অধ্যয়ন অধ্যয়ন করবে বা গুড, অধ্যয়ন গুড, ঠিক আছে। করো বা করবে, হ্যাঁ। তোমরা করো বা কেন করবে? আরবি ভাষা অধ্যয়ন করো বা করবে, আমরা ধরি যে কেন করো। কেন এখন করো? আপনি বলেন, আমরা আরবি ভাষা পড়ি। আহ, আদ্রুসু না, আদ্রুসু না, হলে আমি, আমি। বহু ও, বচন করতে হবে আপনাকে, নাদ্রুসু। নাদ্রুসু, আহ, নাদ্রুসুল নাদ্রুসুল লুগাতাল আরাবিয়াতা গুড, তারপরে এইখানে আহ, লি, লি নাফ হুম হুম, লি নাফ হামা হামাল হামাল কুরআনা। হুম, হামাল কুরআনা। আমরা কোরআন বোঝার আমরা জন্য। কোরআন বোঝার জন্য আরবি ভাষা অধ্যয়ন করি। Good. আচ্ছা, এখানে যেটা আছে এটা পড়েন। নাদ্রুস নাদ্রুসুল লুগাতাল আরাবিয়াতা লিনাফহামাল কুরআনা ওয়াল হাদিসাল ওয়াল হাদিসান নাবিয়াতা। একটা হচ্ছে কোরআন শরীফ পড়া বোঝার জন্য, এবং নবীর হাদিস বোঝার জন্য। গুড, গুড, ভেরি গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। মাশাআল্লাহ, অনেক ভালোভাবে সালাম আলাইকুম পড়ছেন। স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তারপরে লেফটেন্যান্ট কর্নেল রেজা, আপনি একটু পড়েন, আসেন প্লিজ। আমরা একটা নতুন ভার্ব নিয়ে আসি আপনাদের সামনে এখানে। এখানে মনে আম, রিডার ফোর হবে না, রিডার ফোর হবে কি এটা? হ্যাঁ, রিডার 4 হবে, 3 হয়ে যাচ্ছে সব জায়গায়, তাই না? ইন্নালিল্লাহ। আচ্ছা, এটা 4, রিডার 4, লেসন 7, এক্সারসাইজ 10।
এখানে নতুন একটা ভার্ব আসছে, যেই ভার্বটার গঠন আমরা এখনো কেউ পড়িনি বা এইভাবে আসেওনি আমাদের সামনে, একটাই এখন আসতেছে। তো এটা একটু আমরা ওই যে শব্দ অর্থভাবে জেনে নেই, গঠনটা পরে শিখবো। এই এই ইনশাআল্লাহ নিকট ভবিষ্যতেই শিখবো। আপাতত আমরা একটু এভাবে পড়ে নেই, অর্থ জেনে নেই। আচ্ছা, আমার সাথে লেফটেন্যান্ট কর্নেল রেজা, আপনি বলেন আমকানা ইউমকিনু। স্যার, আমি একটু পরে জয়েন করলে হ্যাঁ, অসুবিধা আছে? শিওর। এখন না না, কোনো একটু অসুবিধা ড্রাইভ নাই। করছিলাম স্যার। শিওর শিওর শিওর। আচ্ছা, আশরাফ সরি পারভেজ স্যার। প্লিজ। মেজর আশরাফ পারভেজ, আপনি কি আছেন? আচ্ছা, মেজর মাহমুদ হাসান। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি রুগী দেখছেন না তো? না স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমকানা ইউমকিনু, হ্যাঁ, আমকানা, আমার সাথে সাথে বলেন আমকানা ইউমকিনু। আমকানা ইউমকিনু। আচ্ছা, আমকানা ইউমকিনু, সবাই যার যার জায়গা থেকে বলবেন আমকানা ইউমকিনু। আমকানা ইউমকিনু। এটা মানে হচ্ছে ইট ইজ পসিবল, হ্যাঁ, এটা এটা সম্ভব। আমকানা মানে হচ্ছে সম্ভব হয়েছে, ইউমকিনু সম্ভব হয় বা হবে। ঠিক আছে, বর্তমান স্যার, ভবিষ্যৎ অর্থে। তাহলে আমকানা ইউমকিনু এটা একটু অন্যরকম। ওই ইয়াতে পেশ, এতদিন আমরা ইয়াতে জবর পড়েছি, এটা একটু আলাদা। কেন আলাদা আমরা পরে শিখব। তাহলে আমকানা ইউমকিনু সম্ভব হওয়া। এখন আমরা কয়েকটা সেন্টেন্স পড়লেই বুঝে যাব এর ব্যবহারটা। আচ্ছা, আপনি একটু পড়ার চেষ্টা করেন, আমি হেল্প করব আপনাকে ইনশাআল্লাহ। লা ইউমকিনুকা আন তাজলিসা হুনা। হুম। হাযা মাকআদু হুম। উসমানা। আচ্ছা, মাকআদুন মানে সিট, হ্যাঁ, মানে আপনার ওই যে বসার জায়গা যেটা। স্যার স্যার। আর উসমানা মানে উসমান, মানে মুদাফ মুদাফ ইলাইহি, এটা উসমানের বসার জায়গা। তাহলে লা স্যার, ইউমকিনুকা অর্থ কি হতে পারে? এটা সম্ভব নয়। তোমার জন্য, হ্যাঁ, এটা তোমার জন্য সম্ভব নয়। কা সম্ভব আছে শেষে নয়। একটা। গুড। এটা তোমার জন্য সম্ভব নয়। আন তাজলিসা। এখানে আন্তাজলিসা হুনা। এখানে বসা তোমার জন্য সম্ভব নয়। গুড। এখানে বসা তোমার জন্য সম্ভব নয়। তারপরে বলেন। এটা ওসমানের সিট। গুড। গুড। তাহলে লা ইউমকিনুকা আন্তাজলিসা হুনা, তোমার জন্য এখানে বসা সম্ভব না বা তুমি এখানে বসতে পারো না। হাদা মাকআদু উসমানা, এটা উসমানের জায়গা। স্যার, তারপরে দেখেন। ইউমকিনুকা আন তাখরুজা মিনাল ফাসলি ফাসলিল আনা। হুম। ইমকিনুকাল খুরুজু মিনাল ফাসলিল আনা। আন্তাখরুজা বা একই কথা, মানে উপরের লাইন আর নিচের লাইনটা একই একই অর্থ, মানে দুই ভাবে লেখা যায় সেটা দেখাচ্ছে আর কি, হ্যাঁ। স্যার স্যার। বলেন আপনি। ইউমকিনুকা মানে তোমার জন্য এটা এটা তোমার জন্য সম্ভব। সম্ভব। গুড। আন্তাখরুজা মিনাল ফাসলিল আনা। ক্লাস থেকে এখন ক্লাস থেকে বের হয়ে যাওয়া সম্ভব। মাশাআল্লাহ, ভেরি গুড। মানে তুমি এখন বের হতে পারো, ঠিক আছে, স্যার তুমি স্যার। এখন বাইরে যেতে পারো। স্যার, আয়ুম 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 কিনুনি হুম। আন আখুজা হাযিহিল মাজাল্লাতা ইলাল বাইতি। আমাদের পক্ষে সম্ভব। না, আমার জন্য কি আমার সম্ভব? পক্ষে আমার জন্য কি কি সম্ভব? আহ, আন আখুজা। আখুজা মানে কি স্যার? আন আখুদা মানে গ্রহণ করতে। মেজাল্লাতে কি ম্যাগাজিন স্যার? ম্যাগাজিন।
আমার পক্ষে কি এটা কি সম্ভব যে এই ম্যাগাজিনটা বাড়িতে নিয়ে যাওয়া, স্যার? হ্যাঁ, গুড। মানে আমি কি এটা নিতে পারি? স্যার, স্যার, আবি মারিদুন জিদ্দান। অর্থ? আমার বাবা অসুস্থ। খুব অসুস্থ। আমার বাবা খুব অসুস্থ। লা ইউমকিনুহু আন ইয়াযহাবা ইলাল মাস মাসনাই। মাসনাউন মানে কি বলতে পারবেন? ক্লিনিক, ক্লিনিক, না না, ক্লিনিক, স্যার। কারখানা, ফ্যাক্টরি। কারখানা, স্যার। এটা সম্ভব নয়। আহ, আহ, আম- আহ, আমরা আমাদের পক্ষে কারখানায় যাওয়া সম্ভব না, নয়। তার তার জন্য, তার পক্ষে সম্ভব নয়। তার পক্ষে ইমকুনি কথা, স্যার, তার জন্য, স্যার। হ্যাঁ, ইউমকিনুহু আন আইয়াযহাবা ইলাল মাসনাই, তার জন্য সম্ভব নয় এই সে যেতে, কারখানাতে কারখানায় না যাওয়া। কারখানায় যাওয়া যাওয়া সম্ভব নয়, স্যার। আচ্ছা, মারিদুন জিদ্দান হলো আপনার পেশার কথা, হ্যাঁ, খুব অসুস্থ। মারিদুন জিদ্দান স্যার, অর্থ হচ্ছে খুব স্যার, অসুস্থ। স্যার। আচ্ছা, আপনাকে কি কখনো দোয়া শিখাইছি যে রুগীকে কি বলবেন এরকম? না, স্যার। শেখানো হয় না? আচ্ছা, আমরা কাকে জানি শিখালাম, আমার তো মনে হয় আপনাকে, নাকি না? আচ্ছা, সেটা হচ্ছে এরকম, কোনো একজন রোগী আপনার কাছে তো রোগীই আসবে। আপনি পুরুষ হলে বলতে পারেন, উম, আহ, আচ্ছা, আমরা তৈরি করি, দেখেন আপনাকে দিয়ে এটা কি লেখা আছে বলেন তো। আল্লাহু ইয়াশফিকা। গুড। অথবা আপনি আরো বলতে পারেন, নিচের লাইনটা বলেন। শাফাকাল্লাহু কামিলান। কামিলান, পরিপূর্ণ। আচ্ছা, এটা যে শুধু উনি বলবেন এরকম না, আমরা সবাই বলবো, এটা আমাদের কালচার, মুসলিম, অ্যাজ এ মুসলিম। কিন্তু এটা যখন ডাক্তার সাহেব রুগীকে বলবে সেটা আরো মানে ভয়াবহ সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর হবে ব্যাপারটা। স্যার, স্যার, সেটা হচ্ছে শাফাক আল্লাহু কামিলান, মানে আল্লাহ তোমাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। হ্যাঁ, আবার এটা আল্লাহু স্যার। ইয়াশফিকা, আল্লাহ তোমাকে সুস্থ করুক, একই কথা। এখন একটু প্রোনাউন চেঞ্জ করে বলা শেখেন তো। মনে করেন একজন মহিলাকে বলবো, তাহলে কিভাবে বলবো? সাফা। আল্লাহু হ্যাঁ, বলেন আল্লাহু আল্লাহ। ইয়াশফিকি। গুড। আর যদি নিচের লাইনটা বলি, শাফাকাল্লাহু সাফা কি, কাটা কি হয়ে যাবে? শাফাকিল কিল্লাহু হ্যাঁ, কামিলান। গুড। আচ্ছা, দেখেন এখানে একটা ভালো ব্যাপার আছে, আপনি পুরুষ মহিলা যাকেই বলেন, আপনি যদি এখানে থেমে যান, মানে আমাদের যে ওয়াকফ করার নিয়ম, তাহলে সবার জন্যই সেটা বোঝা যাবে। আল্লাহু স্যার, রাইট, স্যার। ইয়াশফিক। হ্যাঁ, আল্লাহু আল্লাহু ইয়াশফিক, স্যার। ইয়াশফিক, তাহলে আপনি পুরুষ মহিলা দুজনকেই বলতে পারছেন। আর এটা বললে আপনাকে একটু চেঞ্জ করে বলতে হবে, শাফাক আল্লাহু কামিলান, শাফাকিল্লাহু কামিলান। কিল্লাহু কামিলান, স্যার। আচ্ছা, এখন আমাকে, আপনি, স্যার, শাফাকিল্লাহি বলতে হয়, স্যার। হ্যাঁ, শাফাকিল্লাহু, ঠিক আছে। শাফাকিল্লাহু কামিলান। আচ্ছা, আর একটা হলো যে আপনি সবাইকে বলবেন, মনে করেন আপনি আমার খোঁজ নিচ্ছেন, আমি বললাম আমার ফ্যামিলির সবাই অসুস্থ, তখন আপনি বলবেন যে আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ করুক, তাহলে কি বলবেন? সাফা না, স্যার। না না, সেটা তো আমাদের স্যার, কুম। না, সাফাকুম, সাফাকুম, স্যার, সাফাকুম। একসাথে বললে সাফা কুমুল্লাহু কামিলান। কামিলান মানে সাফাকুমুল্লাহু পুরোপুরি, হ্যাঁ। কামিলান। আর এখান থেকে যদি বলতে পারেন আল্লাহু ইয়াশফিকুম। আল্লাহু আল্লাহু ইয়াশফিকুম, স্যার। ইয়াশফিকুম। আচ্ছা, এটা আমরা আমাদের ডাক্তারদেরকে শেখাবো, বুঝছেন? স্যার, স্যার, সারাদিন খালি বলতে থাকবে ডাক্তাররা। এটা একটা বিশাল শক্তিশালী চিকিৎসা হিসেবে আমাদের দেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যে ইনশাআল্লাহ, স্যার। রুগীর প্রথমে পেয়েই তার ওষুধ হচ্ছে আল্লাহু ইয়াশফিকা, এটা বলার সাথে সাথে রুগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, অর্ধেক। ঠিক স্যার, আছে? স্যার। আচ্ছা, এরকম কি আপনাদের একাডেমিকে কোনো সময় শেখায় যে
একজন ডাক্তার যখন অনেক সুন্দরভাবে ভালোভাবে রোগীর সাথে ট্রিট করে তখন রোগী অনেকটা সুস্থ হয়ে যায়, মানে এটা তো সাইকোলজিক্যাল ব্যাপার। এই ব্যাপারে কি কোনো আলাপ আছে একাডেমিকলি? স্যার আছে স্যার, আমাদের ট্রিটমেন্টের একটা বড় পার্ট হচ্ছে কাউন্সেলিং স্যার। এটা সব ক্ষেত্রে আছে, সব মানে যে কোনো, বিশেষ করে ক্রনিক ডিজিজ, একিউট ডিজিজ বা সবগুলোর ক্ষেত্রে কাউন্সেলিং একটা বড় পার্ট আছে, সেই হিসেবে অবশ্যই আছে স্যার এটা। আচ্ছা আচ্ছা। তার মানে আপনার মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপারও চিকিৎসার সাথে অবশ্যই জড়িত, মানে যে যেটা শুধুমাত্র সিস্টেমেটিক ওয়ে বলে আমরা যদি বলি যে এইভাবে রক্ত চলাচল করে তাহলে এটা বন্ধ হয়ে গেছে, এটা এইটা এইভাবে চালালে ঠিক হয়ে যাবে, এর বাইরেও আহ, আত মানে আত্মিকভাবে তাকে সুস্থ করার জন্য আর কি ব্যাপার আছে, তাই তো, প্রশিক্ষণ বা কথাবার্তা। স্যার আছে স্যার, আচ্ছা, ভেরি গুড। আমাদের বিশেষ করে যে উচ্চতর ডিগ্রিতে এগুলোর ক্ষেত্রে থাকে আর কি স্যার। বা আচ্ছা এমনি এখন, আগে হয়তো বা ছিল না, এখন এগুলোকে অনেক গুরুত্ব দেওয়া হয় আর কি স্যার। আচ্ছা। এবং আরেকটা জিনিস জানেন যে বাচ্চাদেরকে যেমন বাচ্চারা যেমন টিচারদের কথাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, মানে ওনার স্যার যেভাবে স্যার লিখতে শেখায় ওইভাবেই সে লিখতে চায়। মনে করেন তাকে ক স্যার বা খ শেখানো হলো, তো সে টিচার যেভাবে করে ওইভাবেই সে শিখতে চায়। আর এভাবে বাবা মা আবার অন্য টিচার যেভাবে যখন শেখায় তখন সে বলে যে না, এবার আমার টিচার তো এভাবে শেখায়নি। তো এটা যেমন তার স্যার হৃদয়ে গেঁথে যায়, ডাক্তারের ভালো আচরণও কিন্তু রুগীর হৃদয়ে গেঁথে যায়, মানে আমার যতদূর মনে হয়, হ্যাঁ, এবং আজীবন স্যার তাকে মনে রাখে। স্যার স্যার এবং আমাদের একজন আত্মীয়, তাকে এক ডাক্তার ঈদের দিন আসছিল দেখতে এবং এসে খুব মানে সুন্দর আচরণ এবং তাকে অ্যাডভাইস দিয়ে গেছে। তো সে সবসময় ওই ডাক্তারের কথা বলে, দোয়া করে, এটা বিশাল ব্যাপার। তো সেক্ষেত্রে এরকম আমরা শেখাবো সবাইকে যে আপনি প্রথম রুগী আসার সাথে সাথেই শাফাক আল্লাহু কামিলান, হ্যাঁ, আল্লাহু ইয়াশফিকা। আচ্ছা, এটা ইসলামিক কি বলে, ইসলামিক ট্রেনিং এ হবে আর কি যখন তখন, ঠিক আছে। আচ্ছা, স্যার মানে তাহলে ডাক্তারদের ট্রেনিং এ হুজুরদের একটা অংশগ্রহণ দরকার আছে। স্যার স্যার আসলে তো আমরা তো চেষ্টা করি স্যার, ভালো তো করে আল্লাহ পাক, আমরা না না, অবশ্যই, চেষ্টা সেটাই করতে সেটাই। হবে। তো সেটাকে আমরা আমাদের স্লোগানের মধ্যে নিয়ে আসবো, হ্যাঁ, মূল মন্ত্রের মধ্যে। মানে অ্যাজ এ স্যার মুসলিম যে আমাদের অফিসে লেখা থাকবে অসুস্থ রোগীর জন্য পঠিতব্য দোয়া, হ্যাঁ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ রোগী দেখলে পড়তেন, এটা আমাদের হসপিটালগুলোতে বড় করে টানানো থাকবে, হ্যাঁ, সেগুলো স্যার সবাই মুখস্থ করবে, পড়বে। তো এরকম। এটা স্যার এমন হচ্ছে স্যার, এমনও হচ্ছে দুইটা রোগী একই সাথে ভর্তি হলো, দুইটা রোগীরই স্যার 6 দিনের জ্বর, একই রকম বয়স, একই রকম ইয়ে, দুইটাকে একই রকম চিকিৎসা দিয়ে আমরা চেষ্টা করছি, বা দেখা যাচ্ছে যে 3 দিন পরে একটা রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, আর একটা কোনো কিছুই হয় না। একই রকম লক্ষণ, একই রকম সবকিছু। তো এটা জি জি এইটা জি মানে আল্লাহর যে কুদরত বা আল্লাহর যে জি মানে জি। সবকিছু ইয়ে আছে, এটা মানে ডাক্তার হলে আরো ভালো করে বোঝা যায়। হুম, হুম, হুম। এবং এটা 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 যে কেন হচ্ছে না তার কোনো আনসার পাওয়া যায় না, তাই না, যে উনি সুস্থ রাইট হয়ে গেল, তিনি হচ্ছে না। স্যার, হুম? রাইট স্যার। তো এইখানেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি আমাদের সবসময় নির্ভরতা, কিন্তু তারপরেও সেটাকে আরো ভালোভাবে বোঝা যায়। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনার, অনেকখানি কথা বললাম আপনার সাথে। আচ্ছা, ডাক্তারদের সাথে থ্যাংক ইউ ডাক্তারি নিয়ে কথা বললে ডাক্তাররা একটু অখুশি হয়, মানে আমি আপনার কথা বলছি না, ঠিক আছে, আপনি একটু সুযোগ স্যার। পেয়ে আপনার সাথে বলে নিলাম আর কি। স্যার আচ্ছা। কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা, এরপরে দেখেন এটা একটা সুন্দর সেন্টেন্স। হাজা ইউম কিনু, ও হাজাল ইউম 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 কিনু। হাদা এটা ইউমকিনু ওয়া হাদা লা ইউমকিনু। এটা সম্ভব আর ওটা সম্ভব নয়। গুড, এটা সম্ভব আর এটা সম্ভব নয়, মানে পাশাপাশি দুইটা জিনিস, এটা সম্ভব এটা সম্ভব নয়। ভেরি গুড, মাশাআল্লাহ। আপনি তো অনেক ভালো বলেন, এখন একটু লেখাটা প্র্যাকটিস করে ফেলেন ডাক্তার সাহেব, আপনি ভালো স্যার লিখতে পারলে এবার একটা সুন্দর ব্যাপার হয়ে যাবে। স্যার থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার আচ্ছা, এরপরে আমরা চলে আসি, এটা 4 হবে, রিডার 4, লেসন 7, এক্সারসাইজ 11, হ্যাঁ। আচ্ছা, সিরাজ ভাই আপনি কি আছেন? মেজর সিরাজ, আচ্ছা, মেজর নাজমুল,
তারপরে হচ্ছে আচ্ছা, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল ইমরুজ্জামান। ইমরুজ্জামান, আপনি কি আছেন? আচ্ছা, আশরাফ পারভেজ। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা একটা নতুন শব্দ আমাদের সামনে আসলো, মুনজু। আচ্ছা, ইমরুজ্জামান ভাই, আপনি কি বলতে পারবেন কয়েকটা প্রিপজিশন আমাদেরকে, অর্থ সহ? স্যার আমরা এটা তো সেকেন্ড সেমিস্টারে পড়েছিলাম স্যার। না, একদম ফার্স্ট সেমিস্টারে, প্রথম থেকেই সরি স্যার, পড়ছে। ফার্স্ট সেমিস্টারে স্যার একদম প্রথম থেকেই। অনেকটা কোডের মতো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আলা, বলুন দিয়ে শিখেছিলাম স্যার। আলা, আলা, ইলা, আহ, ফি, ফি, বি, বি, লা, লি, লি, মিন, লি, লি। স্যার স্যার লি, মিন। মিন, মিন স্যার। গুড, গুড, ভেরি গুড। বি, লি, মিন। মিন এগুলো, এই ছয়টা আমরা শিখেছিলাম, হ্যাঁ। স্যার। আচ্ছা, আর একটা আজকে যোগ করে নেব আমরা, মুনজু। বঞ্জু। মুনজু মানে হচ্ছে যাবত, বা হচ্ছে যে অবধি বা পর্যন্ত। আমরা যদি ইংরেজি বলি স্যার সিন্স, হ্যাঁ, এটাতে মুনজু। আমি 5 বছর যাবত এই বাসায় থাকি, হ্যাঁ, আমি স্যার 10 বছর ধরে এই পেশায় আছি, হয় না এরকম? তারপরে আমরা আহ 10 বছর পর্যন্ত এই স্যার। রাস্তা হ্যাঁ দিয়ে স্যার। হাঁটা চলা করেছি, এরকম হয়, এরকম বলি আমরা। সেক্ষেত্রে মুনজু ব্যবহার হবে। আমরা কয়েকটা সেন্টেন্স পড়ি, তাহলে আমরা এটার ব্যবহারটা বুঝতে পারবো। তাহলে প্রিপজিশন কি করে? পরের নাউনকে মাজরুর স্যার করে ফেলে। যার মাজরু করে, কারেক্ট স্যার। গুড। এখন আমরা পড়বো, একটু পড়ার চেষ্টা করেন। স্যার আহরিফু হাজা সাই, হাজা সাই মুনজু খামসি সানাওয়াতি। গুড। আচ্ছা, খমসি সানাওয়াতিন মানে 5 বছর। পাঁচ, 5 বছর স্যার। আর আরিফু মানে আমি চিনি। আর আমি চিনি স্যার। আমি তাকে হাদা স্যার পাঁচ। শাইখ। হাজার শাইখ দুইটা ষাট। অর্থে ব্যবহার হয়, বলেন। একটা হচ্ছে মুরব্বি, হ্যাঁ। মুরব্বি স্যার। আচ্ছা, মুরব্বিও কিন্তু আরবি শব্দ, মুরব্বুন, ঠিক আছে, মুরব্বি। যিনি দেখাশোনা করেন, লালন পালন করেন। আচ্ছা, আস- হ্যাঁ, মুরব্বিন। তাহলে স্যার আচ্ছা, আমি এই মুরব্বিকে স্যার 5 বছর যাবৎ চিনি স্যার। গুড। ওর নাম স্যার। আবার শায়েখ মানে হচ্ছে জ্ঞানী মানুষ। হুম, জ্ঞানী স্যার। দুই স্যার এই যে ভাবে বলা স্যার যায়। আমাদের ওই যে শায়েক, যেরকম স্যার আমাদের নামের ইয়ের পাশে যে বিভিন্ন শায়েক লেখা থাকে, শায়েক আব্দুল্লাহ বা শায়েক, এই জন্য কি স্যার এরকম? জি, জি, জি। শায়েখ মানে জ্ঞানী মানুষ, হ্যাঁ। জ্ঞানী মানুষ। মানে জ্ঞানী মানুষকে সম্বোধন করার ক্ষেত্রে শায়েখ বলা হয়। আবার অনেকের নামও আছে শায়েখ, সেটা জ্ঞানী মানুষ হিসেবে না, ঠিক আছে। যেমন একজন আছে শাইখ সিরাজ, তারে জিজ্ঞেস করছিলাম যে সে কোন শায়েখ, তো বলছে তার নামই এটা, ঠিক আছে। ও স্যার। এরপরে একজন আছে হচ্ছে, সেও আরবি শিখায়, শায়েখ মাহফুজ, ঠিক আছে। তো সে স্যার সবসময় দেখতাম তার নামের সাথে শায়েখ লেখা। এখন সাধারণত যাকে শায়েখ বলা হয়, সে নিজেকে শায়েখ বলে না, ঠিক আছে। যেমন স্যার আমি আপনাকে শায়েখ বলতে পারি, আপনি আমাকে বলতে পারেন, কিন্তু আমি আমার নামের সাথে কখনো শায়েখ লিখবো না, বা আপনিও লিখবেন না। মানে শায়েখ অর্থ তো জ্ঞানী, একটা ভালো সম্বোধন, স্যার সম্মানী সম্বোধন। তো নিজের নামের সাথে তো কেউ আর সেটা যুক্ত করে না, লোকে বলে। তো আমি আমার একজনকে জিজ্ঞেস, তার নামই ছিল হচ্ছে, সে লেখে সবসময় তার নামের সাথে শাইখ মাহফুজ। তো আমি জানার চেষ্টা স্যার। করলাম যে ব্যক্তি কিভাবে তার নামের সাথে শায়েক লেখে, পরে বললো যে এটা তার নাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরো একজনের নাম আছে, সেও আলেম, শাইখুল ইসলাম, তার নামই হচ্ছে শাইখুল ইসলাম। মানে শাইখুল ইসলাম হচ্ছে একটা বড় উপাধি, মানে যেই ব্যক্তি আহ, অনেক অনেক জ্ঞানী, হ্যাঁ, অর্থাৎ তার পর্যায়ের জ্ঞানী মানুষ আর নাই এই মুহূর্তে, হ্যাঁ, ওই ধরনের স্যার মানুষকে শাইখুল ইসলাম বলা হয় তার যুগে। হ্যাঁ, মানে যে যেই যুগের, তার সময়ের সেরা মানুষ বা স্কলার,
তাকে ওই যুগের শাইখুল ইসলাম বলা হতো। তো একজনের নামই আছে শাইখুল ইসলাম, সে একজন আলেম। আচ্ছা, তাহলে আমি এই শায়েখকে 5 বছর ধরে চিনি। চিনি স্যার। স্যার মা রোয়াইতু মুহাম্মাদা মনজু ইয়াউমিল জুমু জুমুয়াতি জুমাআতি, হ্যাঁ। জুমাআতি। তাহলে মুনজু বা- ইয়াউমিল জুমাআতি, এটার অর্থ কি হবে? মুনজু মানে সিন্স, জুমা সিন স্যার, মানে জুম্মার দিন, জুম্মার স্যার। জুমার হ্যাঁ, দিন জুম্মার থেকে। দিন। ঠিক আছে স্যার। জুম্মার দিন থেকে বা জুম্মার দিন থেকেই আর কি। তাহলে মা জুম্মার দিন থেকে রাআইতু মানে আমি দেখিনি। দেখিনি স্যার, আমি মোহাম্মদকে স্যার দেখিনি জুম্মার দিন থেকে স্যার। হুম, জুমার দিন থেকে আমি মোহাম্মদকে দেখিনি। স্যার হুয়া গাইবু মঞ্জু গায়িবুন। গাইবুন মঞ্জু উস উসবুইন আচ্ছা, উসবুইন উসবুউন মানে সপ্তাহ, এক সপ্তাহ স্যার। সপ্তাহ, হ্যাঁ। এক সপ্তাহ। গয়েব মানে কি? গায়েব মানে স্যার অদৃশ্য। আহ, অনুপস্থিত। মানে অনুপস্থিত আর কি স্যার, অনুপস্থিত হয়ে যাবে স্যার। হুম, সে মানে তাকে অনুপস্থিত। স্যার, সে অনুপস্থিত এক সপ্তাহ যাবত স্যার। গুড, গুড। আর গয়েবের বিপরীত শব্দ কি হবে আরবিতে? স্যার আরবিতে স্যার মানে হাজির, তো হাজির গুড, স্যার, এটা গুড। হচ্ছে হাজির, হাদির, হ্যাঁ, হাদির। যেটাকে আমরা হাজির বলি, মানে হাজির বলে বাংলায় স্যার। ওই দ দেশে বর্গীয় জ হয়ে গেছে। হাজির, হ্যাঁ, হাজির হাজির। গায়েব। হাজির গায়েব। নাসকুনু ফি হাজাল নাসকুনু, নাসকুনু। নাস নাসকুনু ফি হাজাল বাইতি মুনজু সানাতি। সানাতুন মানে বছর, সানাতি হ্যাঁ। মানে বছর স্যার। নাসকুনু ফি হাজাল বাইতি, সে বাড়ি- সে বাড়ির মধ্যে এরকম স্যার, ফি না, বাড়ির নাসকুনু মানে মধ্যে আমরা বাস করি। আমরা বাস করি। ফি বাড়িতে স্যার, হাদাল বাইতি, এই বাড়িতে এই বাড়িতে পাঁচ এক যাবৎ স্যার, ওই 1 বছর সারা যাবত। জীবনে বলে 1 বছর যাবৎ স্যার। মানে আমরা এক এই বছর বাড়িতে বাস করি 1 বছর যাবৎ স্যার। স্যার হুয়া মারিদুন মঞ্জু রুজুই মিন বালাদি বালাদি বালাদিহি। বালাদিহি। হুয়া মারিদুন মানে মানে সে অসুস্থ স্যার। গুড। এবার মঞ্জু মুনজু যাব, রুজুইহি। রুজুউন মানে রুজুইহি মানে তার ফিরে আসা। মিন ফিরে আসে বালাদিহি তার দেশ থেকে। তার দেশ থেকে স্যার। তাহলে মানে সে, সে অসুস্থ, সে স্যার তার দেশ থেকে আহ, সে অসুস্থ, না, তার বিষয়টা হচ্ছে দেশ তার দেশ থেকে থেকে, সে আসার পর থেকে সে, মানে আসার পর থেকে, তার দেশ থেকে আসার পর থেকে সে অসুস্থ স্যার। গুড, তার দেশ থেকে আসার পর থেকে পর থেকে সে অসুস্থ। সে অসুস্থ আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে মুনজু ব্যাপারটা কি পরিষ্কার হলো? স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আছে কনভারসেশন এবং আরো অল্প একটু লেসন, এটা আমরা পরের দিন পড়বো ইনশাআল্লাহ। আজকে আমরা শেষ করি। আপনাদেরকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন প্লিজ। আশরাফ পারভেজ, আপনি কি শুনছেন আমাদেরকে এখন? আচ্ছা, ঠিক আছে। স্যার তাহলে আমরা, স্যার আমরা কি স্যার ওই যে যে ক্লাসের ডকুমেন্ট গুলো পাচ্ছিলাম, ওগুলো কি পরের গুলো কি স্যার আপনি কি ওটাতে আপলোড করেছেন বা এরকম ও স্যার? আচ্ছা, পরে আর দেওয়া হয়নি, ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি আজকে ইনশাআল্লাহ। স্যার, থ্যাংক ইউ, হ্যাঁ। স্যার জি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি এখনো সিলেটে আছেন? স্যার আমি সিলেটে আছি স্যার। ঠিক আছে, সিলেট তো অনেক সুন্দর জায়গা। স্যার
সিলেটকে স্যার আপনি জানেন না স্যার, পূর্ণভূমি নামে পরিচিত আর কি স্যার। জি 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 সিলেট হচ্ছে আপনি সারা বাংলাদেশ ঘুরলে সিলেটকে আপনার পছন্দ হবে। হ্যাঁ, সিলেট অনেক দিক থেকে অনেক ভালো, বিভিন্ন দিক থেকে। মানে আমি আরো 10 বছর আগের কথা বলছি, এখন কি অবস্থা আমি আচ্ছা। জানি না। মানে আমি যাইনি কখনো, আমি একজন ভালো রাবির কাছ থেকে শুনেছি, মানে বর্ণনাকারী, উনি বেঁচে নেই। মানে উনি একটা দৃষ্টিভঙ্গি থেকে বলেছিলেন যে ওই অর্থে খুব ভালো। মানে উনি রাস্তাতে খুব কম মহিলা মানুষ দেখেছেন, সেই কথা উনি বলছিলেন। যে বা তারা অনেক শালীন সুন্দর ড্রেসে, বা খুব কম এরকম। তো এটা স্যার ভালো। ভালো স্যার। না সিলেটের স্যার সবচেয়ে মানে কিছু ভালো দিক যা স্যার শর্টে বলি স্যার, যে স্যার পূর্ণভূমি নামের কিছু স্যার আসলে তাৎপর্য আছে, যেহেতু স্যার আপনি জানেন ওই এটা স্যার, এটা একটা দিক স্যার। ওই যে পীর টির এগুলো অন্য বিষয় স্যার, এই জি পীর জি কেন্দ্রিক শুরু করে এটা অন্য বিষয়। কিন্তু আপনি যদি চিন্তা করি স্যার, যে একসময় আগে বুজুর্গ ব্যক্তি আসছিলেন, ইসলাম ধর্ম প্রচার হয়েছে, সেটার রেশটা কিন্তু স্যার বোঝা যায়। আছে আছে, বেশ হ্যাঁ, স্যার এখানে ইয়েস। ধর্মীয় স্যার, ধর্মীয় স্যার এরা অত্যন্ত স্যার ওই আমরা যেটা বলি স্যার ধর্মভীরু। আমরা হচ্ছে নর্মাল শুধু আমি এটুকু বলি স্যার, আমি আমি যে সময় স্যার মুভ করি বা বিভিন্ন যখন জায়গায় যাই ওয়াক্তের নামাজে, আমি তো বিভিন্ন জায়গায় যেতে হয় বা মুভ মুভ জি জি করি স্যার, ওয়াক্তের নামাজগুলোতে স্যার নারী ইয়েতে দেখা যায় আবাল মানে বয়স্ক থেকে শুরু করে কম বয়স্ক যে পরিমাণ অন্য জায়গায় স্যার জামাতে সামিল হয়, আমি জি এখানে জি, স্যার একটু পার্থক্য দেখছি। প্রচুর মাশাআল্লাহ। লোক হয় স্যার নর্মাল জামাতে শুক্রবার ছাড়াও। এতে বোঝা জি যায় জি স্যার এই এই অঞ্চলের লোকের স্যার ধর্মপরায়ণতা এবং এর প্রতি অনেকই বেশি আছে আর কি স্যার। জি জি, মাশাআল্লাহ। আর গুড। আর প্রাকৃতিক ভাবে তো বললে স্যার ওটা বাদই দিলাম আর কি স্যার। অত্যন্ত স্যার এই ভালো আর কি, যে সিলেট আসলে সবই স্যার এই করা যায় আর কি, শুধু জি সাগরটা, সাগর অংশটুকু বাদে যদি বলি কক্সবাজার বাদে, সিলেটে কিন্তু সবই দেখতে পারবে না জি। স্যার সিলেটে, তো স্পেশালি বর্ষাকালে আর কি জি, স্যার। আপনি তো দাওয়াত দিচ্ছেন না, তাহলে আমরা কিভাবে স্যার যাই? আমি মানে স্যার এইটাই স্যার, এটা শেষ করেই করলাম স্যার, যে আমি তো স্যার অনেক দিন খুলনা যাওয়া হয় না স্যার, খুলনা গেলে তো স্যার আপনার সাথে দেখা হয়তো, আপনি স্যার কাইন্ডলি ঘুরে যান স্যার, ভালো লাগবে স্যার ইনশাআল্লাহ, সিলেটে জি এসে জি, স্যার। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। বর্ষাকালে এটা আরো ভালো না? তো বর্ষা তো আসতেছে স্যার সামনে, দেখা যাক হ্যাঁ স্যার, ইনশাআল্লাহ। বেসিক্যালি স্যার এই জুনের পর থেকে স্যার, জুলাই থেকে শুরু করে অক্টোবর নভেম্বর পর্যন্ত স্যার সিলেটের সবকিছুই খুব রিচ স্যার, স্পেশালি যদি প্রাকৃতিক জি বিষয়গুলো জি, আর কি। ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের স্যার সবাইকে থ্যাংক ইউ অনেক স্যার। ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে নিরাপদে রাখুন, ইলম অর্জনে বারাকা দান করুন। দেখা হবে আগামী ক্লাস ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।